আমি স্টেজে ওঠার আগে আমার কাছে কেন যেন মনে হয়েছে যে এই সূরা আল ফাতহা বর্তমান ইমানদারের জন্য এই 29 নম্বর আয়াতটা এখন ফরজ হয়ে গিয়েছে। বলি আল্লাহু আকবার। কেন ফরজ হয়েছে আয়াতের তরজমা পড়লে আমরা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বন্ধু মুহাম্মদ, তিনি শুধু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি দায়িত্ব দিয়েছি। সেই দায়িত্বটা হলো রিসালাতের দায়িত্ব, রাসূল করে পাঠিয়েছি। বলেন না আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইজ এ মেসেঞ্জার। মুহাম্মদ হচ্ছে আল্লাহর প্রেরিত বার্তাবাহক। মুহাম্মদ ইজ এ লিডার অফ মুসলিম উম্মাহ। ঠিক কিনা বলেন? মুহাম্মদ আমাদের মুসলিম জাতির লিডার, আমাদের নেতা হলো হযরতে মুহাম্মদ। আমরা নেতা হিসেবে কি তাকে মেনে নিতে পেরেছি? জোরে বলেন পেরেছি। মুসলমানদের নেতা তো হবে নবীজি। নবীজির আদর্শ যাদের মধ্যে থাকবে নেতা হিসেবে আপনি তাকেই মেনে নেবেন। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শের বিরুদ্ধে ফেরাউন হামানের আদর্শ নিয়ে যারা চলে তাদেরকে প্রত্যাখ্যান করা ইমানদারদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সেই দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, যারা ঈমান এনেছো, ঈমানের দাবি যারা করো, ও ঈমানদার মুহাম্মাদের অনুসারী যারা, তোমাদের জন্য আমি আল্লাহ কর্মসূচি দিয়েছি। তোমরা দুইটা কাজ করবে, দুইটা জায়গায়। কয়টা কাজ? জোরে বলেন কয়টা? এক নম্বরে আশিদ্দাউ আলাল কুফার, যারা কাফের, যারা আল্লাহ বিরোধী, আল্লাহর আইনকে বিরোধী, আল্লাহর আইনের বিরোধিতা যারা করে, আল্লাহর কোরআনকে যারা মানে না, ওই মানুষদের ব্যাপারে তোমরা কঠোর থাকবে। আশিদ্দা, শক্ত থাকবে। কথা দিয়েছেন কে? জোরে বলেন কে? তাহলে কাদের বিরুদ্ধে কঠোর থাকবো? বলেন, আপনি কার বিরুদ্ধে কঠোর? আপনি তো কাফেরের বিরুদ্ধে কঠোর না, বরং আপনি ইমানদারের বিরুদ্ধে কঠোর। কথা বলেন ঠিক কিনা? আর কাফেররা আপনার মামাতো ভাই, খালাতো ভাই। কাফের যারা, ঈমান আনে নাই যারা, এদেরকে আপনি বুকে টেনে নিয়া এদেরকে আপনি মাথার উপরে বসাইছেন। ঠিক কিনা বলেন? যারা ঈমান আনে নাই, এই বেঈমান নাস্তিকদেরকে আমরা আমাদের মাথার উপরে বসিয়েছি। অথচ আল্লাহ বলেছেন ঈমানদার যারা, রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। রুহামা, তোমরা রুহামাশীল ব্যবহার করবে, নরম আচরণ করবে। রুকু করে যারা, সেজদা করে যারা, তাদের প্রতি বলেন না আল্লাহু আকবার। তাহলে কর্মসূচি, কথা বলে দুইটা। এক নম্বরে কাফেরদের ব্যাপারে কঠোর, আর নামাজিদের ব্যাপারে রুহামা। নামাজিদের ব্যাপারে তোমরা দয়াশীল হয়ে যাবে। তোমাদের ভালোবাসা, তোমাদের মায়া মহব্বত থাকবে, তোমাদের সহানুভূতি থাকবে, তোমাদের সমর্থন থাকবে নামাজিদের উপরে। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে আমরা নামাজিরা, নামাজিদের উপর থেকে আজকে আমরা সমর্থনের হাত তুলে নিয়ে কাফেরদেরকে সমর্থন করি। কথা বলেন ঠিক কিনা? আজকে কাফেরদেরকে আমরা সমর্থন করি, কাফেরদেরকে আমরা ক্ষমতার মসনদে বসাইছি, যার কারণে এই বাংলার জমিন থেকে আস্তে আস্তে করে মুসলিম নিধন করতেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেছেন কাফেরদের ব্যাপারে কঠোর, ঈমানদারদের ব্যাপারে তোমরা সহনশীল হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, যেহেতু সময় অল্প, আল্লাহর নবী, বিশ্ব নবী হুদায়বিয়া নামক সন্ধি শুনেছেন আপনারা?
হুদায়বিয়া সন্ধি, আল্লাহর নবী বিশ্বনবী স্বপ্ন দেখলেন তিনি হজ করতে যাবেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি হজের জন্য রওনা দিলেন। হজ করতে যাবেন, পথিমধ্যে আল্লাহর নবী বিশ্বনবী হযরতে ওসমানকে পাঠালেন কাফেরদের কাছে, যাও ও আমার ওসমান, তুমি চলে যাও, খবর নিয়ে আসো তাদের অবস্থা কেমন, পরিস্থিতি কেমন, আমরা তো হজ করতে যাব, ওই জায়গার পরিস্থিতি কেমন, তুমি সেই খোঁজটা নিয়ে আসো। হযরত ওসমান চলে গেলেন। কাফেররা হযরতে ওসমানকে আটকে ফেললো। বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরত ওসমানকে আটকে ফেলা হলো। আল্লাহর নবী শুনতে পারলেন আমার সাথী, আমার সমর্থক, আমার দলের জাতি ভাই, মুসলিম ভাইকে কেউ কেউ বলেছে হত্যা করেছে, কেউ কেউ বলেছে আটক করেছে। আল্লাহর নবী মাহরাম অবস্থায় যখন হজের জন্য প্রস্তুতি নিলেন, ওই সময়ে নখ কাটা পর্যন্ত নিষিদ্ধ। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? হজের সময় নখ কাটা নিষিদ্ধ, চুল কাটা নিষিদ্ধ। ওই মাহরাম অবস্থায় আল্লাহর নবী যখন শুনতে পারলেন আমার মুসলমান ভাইকে আটক করেছে, আল্লাহর নবী ইহরাম ভেঙে ফেলে আল্লাহর নবী বললেন, যেই সময়ে নখ কাটা নিষিদ্ধ, চুল কাটা নিষিদ্ধ, যেই সময় খুন খারাপি নিষিদ্ধ, কোন প্রকার মারামারি নিষিদ্ধ, ইমানদার ভাইয়ের উপর আঘাত এসেছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মাজায় কাপড় বাঁধলেন। কাপড় বেঁধে সাহাবীদেরকে বললেন, আমার ওসমানকে জীবিত অথবা মৃত অবস্থায় ফিরিয়ে আনবো, আর এই ওসমানের উপরে আঘাতের প্রতিশোধ নিব, তারপরেই হজ করতে যাব। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইকে মারবে, আর আমি ঘরে বসে, মসজিদে বসে, খানকায় বসে আমি তফসির দানা টিপবো, আর মানুষের বাড়ি বাড়ি গিয়ে মুরগির রান দাওয়াতে যাবে, দাওয়াত দিবে, মুরগির রান খাবো, খানকা খুলে গরুর বিরিয়ানি, গরুর ডেক পাকানোর জন্য বসে থাকবো। এটার নাম ইমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? ইমানদার তো তারা, ইমানদারদের উপরে যখন আঘাত আসবে ওই আঘাতের প্রতিবাদ করা, এটা ইমানদারের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আজকে ইমানদাররা, আজকে আমরা আমাদের ভিতরে, আমাদের নিজের ঘরে বিভক্ত হয়ে গিয়েছি, যার কারণে আজকে মুসলমান নিধন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই বাংলাদেশ এটা 99-98% মুসলিম কান্ট্রি। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান কান্ট্রির মধ্যে হাতে গোনা সংখ্যালঘু কয়েকটা বিজাতীয়, কয়েকটা অন্য ধর্মের লোকেরা একত্রিত হয়ে তারা ইসলামকে নিধন করার সংগঠন খুলে সংঘবদ্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? আফসোস আর পরিতাপের বিষয়, যেখানে আমাদের সংখ্যায় বেশি, যেই দেশ ইমানদারের দেশ, যেই দেশ মুসলমানের দেশ, যেই দেশের সকালে সূর্য উদিত হয় ফজরের আজানের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা, সেই দেশে ইমানদার জাতি, আজকে আমরা আমাদের ভিতরে, টুপিওয়ালাদের ভিতরে আমরা 70টা দলে বিভক্ত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? ভুল বললাম? ভুল বলেছি? আজকে আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে, নিজেদের ভিতরে বিরোধ, কে খানকা, কে কওমি, কে আলিয়া, এই বিরোধ করার কারণে বাম আর রাবেরা এই দেশে মাথা উঁচু করার সাহস পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে ইসলাম রক্ষায়, কোরআন রক্ষায়, বাংলার এই লাল সবুজ ভূখণ্ডকে রক্ষা করার জন্য যদি দাড়ি, টুপি, কে পাঁচকলি, কে বৌথ টুপি, কে চরমনাই, কে জামাত, কে হেফাজত, কে সরসিনা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? ওই আর মুসলিম উম্মাহ, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে জাতির সবচাইতে গ্রহণযোগ্য একটি ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আজকে খানকা বাদ দিয়ে, আজকে আমাদের দল বাদ দিয়ে, মত বাদ দিয়ে, মাসলাক বাদ দিয়ে, নিজেদের বিরুদ্ধে, নিজেদের ভিতরে ছোটখাটো মতবাদ বাদ দিয়ে ইসলামী আন্দোলনের কর্মীরা একতাবদ্ধভাবে এই বামদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এখনো না করি, মাত্র এই যে গতকালকে ইসকন বাংলাদেশের একটি জঙ্গি সংগঠন, কথা বলেন ঠিক কিনা, এই জঙ্গি সংগঠনের এরা ভারতের প্রেতাত্মা, ভারতের দলালেরা রয়ের সহযোগিতায় চট্টগ্রামে আমার ভাইকে তারা জবাই করে দিবালোক হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের আলোচনা ইন্টারনেটের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সরকারকে ঘোষণা দিতে চাই, আপনি আপনার সরকার থেকে অতি দ্রুত অল্প কিছু সময়ের ভিতরে এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে জঙ্গি সংগঠন ট্যাগ লাগাবেন। কথা বলেন ঠিক কিনা? এই সংগঠনকে
বাংলাদেশ থেকে নিষিদ্ধ করবেন। এই সংগঠনের যারা প্রেতাত্ম আছে তাদেরকে আইনের আওতায় আনবেন। প্রকাশ্যে দিবালোকে বীর চট্টলার ময়দানে তাদেরকে জবাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি সেইটা না করা হয়, বাংলার ইসলাম প্রিয়তমা অর্জন করা তোরা দল ভুলে গিয়া, মত ভুলে গিয়া আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দল ভুলে যাব, আমরা মত ভুলে যাব, আমরা আমাদের অ্যাডভোকেট ভাইয়ের সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যার প্রতিশোধ দিব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক?